আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষের কথা আমরা খুব সহজেই ভুলে যাই, আবার কাউকে সারা জীবন চাইলেও ভোলা যায় না? একজন নারীর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। কিছু পুরুষ তার স্মৃতি থেকে খুব দ্রুত মুছে যায়, আবার এমন কিছু পুরুষ আছে যারা এমন একটা ছাপ রেখে যায় যা সে কখনোই ভুলতে পারে না। মজার ব্যাপার হলো, এর সাথে সুন্দর চেহারা, বডি বা টাকার কোনো সম্পর্ক নেই। আসল রহস্য লুকিয়ে আছে আপনি তাকে কেমন অনুভব করাচ্ছেন তার ওপর। আজ আমি আপনাদের সাথে এমন কিছু গোপন কথা শেয়ার করব যা জানলে আপনিও বুঝতে পারবেন কিভাবে আকর্ষণীয় পুরুষ হবেন এবং কেন স্টোইক মানসিকতার পুরুষদের নারীরা এত বেশি পছন্দ করে। চলুন শুরু করা যাক। অধিকাংশ পুরুষ সাধারণ পরিস্থিতিতে যেমন থাকে, একটু কঠিন পরিস্থিতি এলেই তারা ঘাবড়ে যায়। তারা সবসময় অন্যের মনোযোগ পাওয়ার চেষ্টা করে, মেয়েদের ইমপ্রেস করার জন্য মরিয়া হয়ে থাকে, নিজের সম্পর্কে বাড়িয়ে কথা বলে এবং আশা করে যে এই সব করেই তারা হয়তো কারো মন জয় করে নেবে। কিন্তু একজন সত্যিকারের জ্ঞানী এবং আত্মবিশ্বাসী পুরুষ সম্পূর্ণ আলাদা পথে হাঁটে। সে কোনো রকম লোক দেখানো আচরণ করে না। সে সব পরিস্থিতিতেই নিজের মতো শান্ত থাকে, আর তার এই শান্ত এবং ধীরস্থির স্বভাবটাই অন্যের মনে একটা গভীর ছাপ ফেলে যায়। যখন কোনো পুরুষ নিজের দুর্বলতাগুলোকে লুকিয়ে রাখার বদলে নিজের ভেতরের আসন শক্তিকে কাজে লাগায়, তখন সে এমনিতেই সবার চেয়ে স্পেশাল হয়ে ওঠে। আর যারা স্পেশাল তাদের চাইলেও ভোলা যায় না। আজ আমি এমন 6টি গুণের কথা বলবো যা একজন পুরুষকে সত্যিই অবিস্মরণীয় করে তোলে। প্রথম যে জিনিসটা একজন পুরুষকে সবার চেয়ে আলাদা করে তা হলো নিজের রাগের উপর নিয়ন্ত্রণ। একটু ভেবে দেখুন তো, আজকালকার দিনে বেশিরভাগ ছেলেই সামান্য অপমান বা একটু অবহেলা পেলেই রেগে আগুন হয়ে যায়। তারা তর্ক শুরু করে, গলা উঁচিয়ে কথা বলে, নিজেকে সঠিক প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু একজন জ্ঞানী মানুষ ঠিক এর উল্টো কাজটা করে। কেউ যদি তাকে ইচ্ছে করেও কটূক্তি করে বা তাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করে, সে রেগে না গিয়ে একটা গভীর শ্বাস নেয়, পুরো বিষয়টা আগে বোঝার চেষ্টা করে এবং খুব শান্তভাবে উত্তর দেয়। একটা কথা মনে রাখবেন, আপনার নিয়ন্ত্রণ শুধু আপনার নিজের চিন্তার ওপর, বাইরের কোনো ঘটনার ওপর নয়। কেউ যদি আপনাকে রাগাতে চায় আর আপনি রেগে যান, তার মানে আপনি তার হাতের পুতুল হয়ে গেলেন। কিন্তু আপনি যদি হালকা হেসে বলেন, আমি তোমার কথা বুঝতে পেরেছি, এবং বিষয়টা সেখানেই ছেড়ে দেন, তবে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। এই যে নীরবতা আর নিজের ইমোশনের ওপর কন্ট্রোল, এটা মারাত্মক পাওয়ারফুল। কারণ যে পুরুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, তার কাছে একজন নারী সবচেয়ে বেশি নিরাপদ বোধ করে। সে জানে এই মানুষটি কখনো তাকে ধমক দিয়ে নয়, বরং শান্ত থেকে পরিস্থিতি সামলে নেবে। দ্বিতীয় বিষয়টা হলো কথা বলার চেয়ে শোনাতে বেশি মনোযোগ দেওয়া। আজকের এই ব্যস্ত সময় সবাই শুধু নিজের কথা শোনাতে ব্যস্ত। সবাই চায় তার কথা শোনা হোক। কেউ কারো কথা মন দিয়ে শোনে না, কথার মাঝখানে বাধা দেয়, তর্ক করে। কিন্তু একজন স্টোইক পুরুষ খুব গভীরভাবে শোনে। সে শুধু শব্দগুলো শোনে না, কথার ভেতরের আসল অর্থ আর আবেগটাও বোঝার চেষ্টা করে। যখন সামনের মানুষটি কথা বলে, তখন সে কি উত্তর দেবে বা কিভাবে তর্ক করবে সেসব নিয়ে সে মাথা ঘামায় না। সে পুরো মনোযোগ দিয়ে ওই মুহূর্তটাতে উপস্থিত থাকে। তার এই উপস্থিতি সামনের মানুষটিকে একটা বড় বার্তা দেয়, তুমি আমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তোমার জন্য আমি চুপ থাকতে পারি। এই যে সত্যিকারের মনোযোগ দিয়ে কারো কথা শোনা, এই গুণটা আজকাল এতই বিরল যে পুরুষ এটা করতে পারে তাকে ভোলা আসলেই অসম্ভব। যখন কোনো নারী বুঝতে পারে যে তাকে সত্যিই কেউ বোঝার চেষ্টা করছে, তখন তার মনে সেই মানুষটার জন্য গভীর সম্মান আর ভরসার জায়গা তৈরি হয়। 3 নম্বর পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং। এটা হলো দরকার হলে খুব শান্তভাবে সরে যেতে পারার ক্ষমতা। একটা সম্পর্ক যখন শেষ হয় বা ভাঙনের দিকে যায়, তখনই বোঝা যায় একটা মানুষ আসলে কতটা পরিণত। বেশিরভাগ পুরুষ যখন দেখে যে তারা প্রত্যাখ্যাত হচ্ছে, তখন তারা কান্নাকাটি করে, মিনতি করে, জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে বা রেগে গিয়ে প্রতিশোধ নিতে চায়। কিন্তু একজন সত্যিকারের জ্ঞানী পুরুষ কখনোই এমনটা করে না। সে শুধু সামনের মানুষটার ভালো চায় এবং নীরবে সরে যায়। তার ভেতরে কোনো রাগ বা প্রতিশোধের ইচ্ছা থাকে না। এই যে কোনো রকম নাটক না করে শান্তভাবে সরে যাওয়া, এটা এমন এক মর্যাদা তৈরি করে যা ভাষায় প্রকাশ করা যায় না। যে মানুষটি ভেবেছিল আপনি হয়তো ঝগড়া করবেন বা নাটক করবেন, সে আপনার এই শান্ত রূপ দেখে অবাক হয়ে যায়। দূরে সরে যাওয়া মানে কিন্তু দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে আপনি নিজের ওপর কতটা নির্ভরশীল। নিজেকে পরিবর্তন করার উপায় খুঁজলে এই গুণটা সবার আগে নিজের মধ্যে আনা উচিত। নিজের আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে সরে যেতে পারার চেয়ে বড় শক্তি আর কিছুই হতে পারে না। 4 নম্বর গুণটা হলো নিজের জীবনের একটা বড় উদ্দেশ্য থাকা।
একজন সত্যিকারের পুরুষের জীবন কখনো শুধু একটা মানুষকে বা কোনো একটা সম্পর্ককে ঘিরে আবর্তিত হয় না। তার জীবনের একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। সে প্রতিদিন সকালে একটা উদ্দেশ্য নিয়ে ঘুম থেকে ওঠে, নিজেকে আরও উন্নত করার চেষ্টা করে। যখন একজন নারী বুঝতে পারে যে এই পুরুষটি শুধু তাকে ইমপ্রেস করার জন্য নিজের সব কাজ ফেলে বসে নেই, বরং তার জীবনের একটা বড় লক্ষ্য আছে, তখন সে আপনার প্রতি আরও বেশি আকৃষ্ট হয়। সবাই এমন একজন মানুষের প্রতি আকৃষ্ট হয় যার জীবনে একটা পরিষ্কার দিক নির্দেশনা আছে, কারণ যার জীবনের লক্ষ্য স্থির, সে মানসিকভাবে অনেক বেশি শক্ত হয়, আর এই শক্ত মানসিকতাই তাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তোলে। তার জীবন আগে থেকেই পরিপূর্ণ, সেখানে জায়গা করে নিতে হলে যোগ্য হতে হবে, এই বিষয়টা তাকে সবার চেয়ে আলাদা করে। যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, তবে মানুষ আপনাকে অদ্ভুত বা বোকা ভাবলেও নিজের লক্ষ্যে অটুট থাকুন। এই লক্ষ্যটাই আপনাকে একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলবে। 5 নম্বর পয়েন্ট হলো নিজের উপস্থিতির মাধ্যমে শান্তি নিয়ে আসা। একটু খেয়াল করলেই দেখবেন অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ সেখানে খুব বেশি ইমোশনাল ওঠানামা, সন্দেহ, ঝগড়া বা টেনশন থাকে। কিন্তু একজন জ্ঞানী পুরুষ নিজের সাথে করে একটা অদ্ভুত শান্তি বয়ে আনে। বাইরের দুনিয়ার হাজারো হট্টগোল, কাজের চাপ আর উত্তেজনার পর তার পাশে বসলে মনে হয় যেন একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। সে এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে কোনো নাটক নেই, কোনো অস্থিরতা নেই। তার পাশে থাকলে যেই কেউ নিজের মতো করে বাঁচার স্বাধীনতা পায়। তার মধ্যে একটা অদ্ভুত ব্যালেন্স বা ভারসাম্য থাকে, যা দেখে মনে হয় এই মানুষটি কোনো পরিস্থিতিতেই নিজের নিয়ন্ত্রণ হারাবে না। এই যে একটা শান্তি বিনাশকারী দুনিয়ায় শান্তির আশ্রয় হয়ে ওঠা, এটা একবার যে অনুভব করে সে আর কখনোই সেই শান্তি ছেড়ে যেতে চায় না। কারণ জীবনের সাময়িক উত্তেজনার চেয়ে মানসিক শান্তি পাওয়াটা অনেক বেশি কঠিন। আর সবশেষে 6 নম্বর গুণটি হলো নীরবে ক্ষমা করে দেওয়া। অনেকেই মনে করেন ক্ষমা করে দেওয়া মানেই বোধহয় হেরে যাওয়া বা দুর্বলতা, কিন্তু সত্যিটা হলো ক্ষমা করা একটা বিশাল শক্তির পরিচয়। আপনি যখন কাউকে ক্ষমা করেন, তার মানে এই নয় যে সে যা করেছে তা ঠিক ছিল। এর মানে হলো আপনি তাকে আর আপনার মন ও জীবন নিয়ন্ত্রণ করার অধিকার দিচ্ছেন না। আপনি তাকে বুঝিয়ে দিচ্ছেন যে তার নেতিবাচক কাজের প্রভাব আপনার উপর আর পড়বে না। একজন সত্যিকারের পুরুষ কখনো পেছনে গিয়ে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে না বা অন্যের নামে নিন্দা করে না। সে সময়কে তার কাজ করতে দেয়। রাগ আর ক্ষোভ মনে পুষে রাখলে তা শুধু নিজের আত্মাকেই ধ্বংস করে। তাই যখন সে কাউকে কোনো অভিযোগ ছাড়াই মন থেকে ক্ষমা করে দেয়, তখন তার নিজের ভেতরে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়। এই ক্ষমতা সবার থাকে না। একটা কথা সবসময় মনে রাখবেন, সেরা প্রতিশোধ হলো আপনার সাথে যে খারাপ করেছে আপনি যেন তার মতো না হয়ে যান। স্টোয়িক দর্শনের মূল কথাই হলো এটা, অন্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা বাদ দিয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখা। তাহলে পুরো বিষয়টা যদি আমরা একসাথে মিলিয়ে দেখি, দাঁড়ায় এটাই যে একজন নারী কখনো এমন কাউকে ভুলতে পারে না যে কঠিন সময়েও শান্ত থাকে, যে তর্ক না করে মন দিয়ে কথা শোনে, যে নাটক না করে নিজের সম্মান বাঁচিয়ে নীরবে সরে যেতে জানে, যার জীবনের একটা বড় লক্ষ্য আছে, যে নিজের সাথে শান্তি নিয়ে আসে এবং যে কোনো তিক্ততা ছাড়াই ক্ষমা করতে পারে। একজন অবিস্মরণীয় মানুষ সবসময় চুপচাপ থাকে, কিন্তু তার ভেতরে একটা নীরব শক্তি কাজ করে। সে অন্যের প্রশংসার জন্য বা অন্যের অনুমোদনের জন্য বাঁচে না, সে বাঁচে তার নিজের নীতির ওপর ভর করে। মানুষ তাকে কিভাবে দেখছে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা সে করে না, সে শুধু নিয়ন্ত্রণ করে সে নিজে কেমন মানুষ হবে। এই কারণেই সে সবার চেয়ে আলাদা এবং অবিস্মরণীয় হয়ে ওঠে। আবেগ শান্ত হয়ে যাওয়ার অনেক পরেও সেই মানুষটির কথা মনে পড়ে যায় যে নিজেকে কখনো হারায়নি। কথাগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা জীবনের সাথে মেলাতে পারেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এমন আরও অনেক বাস্তব জীবনের গল্প ও সমাধান নিয়ে আসতে উৎসাহ দেয়। আর হ্যাঁ, নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে এবং এমন আরও দারুণ সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ আপনাকে।